This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সল্টলেকে 215/A রুটে দুটি বাসের রেশারেশি বলি শিশু। সল্টলেক গেটে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। রেশারেশির জেরে সিগন্যালে দাঁড়ানো স্কুটিতে বাসের ধাক্কা, মায়ের স্কুটি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় খুদে পড়ুয়ার। দুর্ঘটনার পরও এগিয়ে আসেননি কিয়ক্সে থাকা ট্রাফিক পুলিশ, অভিযোগ স্থানীয়দের। পুলিশকে ঘিরে বিক্ষোভ, মৃতদেহ নিয়ে যেতে বাধা। বাংলা ও ঝাড়খণ্ডে একযোগে তল্লাশি ইডির। বাংলাদেশি অনুপ্রবেশ মামলায় তল্লাশি অভিযান কেন্দ্রীয় এজেন্সির। ঝাড়খণ্ড ও বাংলা মিলিয়ে 17টিরও বেশি জায়গায় হানা ইডির। কলকাতা লাগোয়া 8 জায়গা সহ রাজ্যের 12 জায়গায় তল্লাশি। আরজিকর মডেলেই ন্যাশনাল মেডিকেলে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ। ওষুধ চিকিৎসা সামগ্রী কেনা নিয়ে TV9 বাংলার হাতে অতিরিক্ত মেডিকেল সুপারের লেখা চিঠি। যাচাই না করে বিলে সই করার জন্য চাপ। MSVPকে চিঠি লিখে অভিযোগ অতিরিক্ত মেডিকেল সুপারের, আমার সঙ্গে দুর্নীতির সম্পর্ক নেই, প্রতিক্রিয়া MSVPর। জঙ্গিযোগ সন্দেহে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতেও NIA হানা। NIA র্যাডারে সবুজ রায় নামে হলদিবাড়ির বাসিন্দা। সবুজ রায়কে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ NIA-র। বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। সীমান্ত এলাকায় ভাড়া বাড়িতে হ্যান্ডেলারের কাজ করত এই সবুজ রায়, তাই গোয়েন্দাদের নজরে ছিলেন তিনি, খবর NIA সূত্রে। এবার মুর্শিদাবাদের স্কুলে ট্যাবের টাকায় গরমিল। সালারের স্কুলে 15 জন পড়ুয়া পেলেন না ট্যাবের টাকা। শিক্ষা দপ্তর ও সালার থানায় অভিযোগ দায়ের সালারের টিয়া শান্তি সুবাদা স্কুল কর্তৃপক্ষের। বিহারের কিষানগঞ্জে ভুয়ো অ্যাকাউন্টে টাকা গেছে বলে অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের। দুর্নীতিগ্রস্ত দলীয় নেতাদের লেজ কাটার নিদান তৃণমূল বিধায়কের। অনেক হনুমান আছে, লেজ কাটা যাবে, প্রকাশ্য সভা থেকে হুঁশিয়ারি উত্তর 24 পরগনা জেলা সভাধিপতির। দলের সঙ্গে যারা বেইমানি করবে তাদের রেয়াত নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। উপনির্বাচনের 24 ঘন্টা আগে মাদারিহাটে পোস্টার বিতর্ক। বিজেপি প্রার্থী রাহুল লোহারের বিরুদ্ধে পড়ল পোস্টার। পোস্টারে খোঁচা আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকেও। পোস্টার ঘিরে বিজেপি তৃণমূল চাপানুতর তুঙ্গে। আরও বাড়ল কাজল শেখের নিরাপত্তা। বীরভূমের জেলা পরিষদের সভাধিপতিকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা। কিছুদিন আগেই Y ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল কাজল শেখকে। কাল থেকে আরও বাড়ানো হয়েছে কাজল শেখের নিরাপত্তা। নৈহাটিতে প্রমোটারের দাদাগিরি, ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষীকে পিটিয়ে খুনের অভিযোগ প্রমোটার আশিস রায় ও তার দলবলের বিরুদ্ধে। 2,40,000 টাকা দিতে চাপ, টাকা না পেয়ে লাইট চোর অপবাদে বেদমবার বেঘরে মৃত্যু, অভিযোগ পরিবারের। গ্রেপ্তার আবাসনের কয়েকজন কর্মী, ধৃতরা জড়িত নয় দাবি পরিজনদের। দরজার ছিটকিনি দেওয়া নিয়ে বচসার জের, মায়ের মাথা দেওয়ালে ঠুকে খুন করল ছেলে। বাঁকুড়া জয়পুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য। হাওড়ার মংলাহাটে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। হাওড়া থানার IC সন্দীপ পাখিরার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ না থাকলেও শতপ্রণোদিত মামলা শুরু হয়েছে। তদন্তে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রদীপ নস্কর নামে এক কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। উৎসবের পর চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। রায়গঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তৎপর রায়গঞ্জ পুরসভা। তড়িঘড়ি স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রায়গঞ্জ পুরসভার তরফে। আর পুর কর্তৃপক্ষকে এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। পরিসংখ্যানই বলে দিচ্ছে কতটা বেড়েছে ডেঙ্গি। লোক দেখানো প্রশিক্ষণ করে সরকারি অর্থ নষ্ট করা হচ্ছে তো বিজেপির। বউবাজারে শুরু ইস্ট ওয়েস্ট মেট্রোর শেষ ল্যাপের কাজ। কংক্রিটের সুড়ঙ্গের মধ্যে বসেছে লোহার রিং। নতুন করে বিপত্তি না ঘটে তার জন্যই এই বিশেষ ব্যবস্থা। ফেব্রুয়ারির মধ্যে শিয়ালদা এসপ্ল্যানেড জুড়ে দেওয়া যাবে বলে আশা মেট্রো কর্তাদের। কাশ্মীরে ফের সেনা জঙ্গি এনকাউন্টার। কুপওয়ারায় নাগমার্গে 2 জঙ্গিকে ঘিরে রেখেছে বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান। যৌথ বাহিনীকে লক্ষ্য করে পাল্টা গুলি জঙ্গিদের। এই নিয়ে এক সপ্তাহে 4 বার বাহিনী জঙ্গি গুলির লড়াই। মহারাষ্ট্রের ভোট প্রচারে গিয়ে ফের বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রী। দুর্নীতির সবচেয়ে বড় খেলোয়াড় বিরোধী জোট, তোপ নমর। মহারাষ্ট্রের দ্রুত উন্নতি সাধন বিরোধীদের পক্ষে সম্ভব নয়। উন্নয়নে ব্রেক লাগানোর কাজে PhD করেছে বিরোধীরা। মহারাষ্ট্রের চন্দ্রপুরে ভোট প্রচারে গিয়ে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী। আরও বিপাকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের এক সমাজকর্মীর। দলিলের ফি ফাঁকি দেওয়ার অভিযোগ সিদ্দারামাইয়ার স্ত্রীর বিরুদ্ধে। এটা জলের মতো পরিষ্কার যে জমি বন্টনের ক্ষেত্রে প্রভাব খাটিয়েছিলেন সিদ্দারামাইয়া। আরও কোনো প্রমাণের দরকার আছে কি, কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন সমাজকর্মী। মহারাষ্ট্রে ভোটের মুখে টাকা ছড়াচ্ছে বিজেপি সহ শিন্ডে শিবির। বেছে বেছে শুধু তাদের গাড়িতেই তল্লাশি, তোপ সঞ্জয় রাউতের। শিন্ডে ও অজিত পাওয়ারের শিবিরের গাড়িতে কেন তল্লাশি চালানো হচ্ছে না, কমিশনকে নিশানা করে আক্রমণ সঞ্জয় রাউতের। আপাতত মহারাষ্ট্র থেকে 280 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কমিশন।